হাই, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। আমাদের তো এখন রাস গেল। তোমার হচ্ছে, আমার তো নবদ্বীপ বাড়ি, নবদ্বীপে তো এখন রাস হলো। তোমার আজকে কালকে ঠাকুর বিসর্জন হয়ে গেছে, কিছু 2-4টে ঠাকুর হয়তো আছে, সেগুলো আজকে বিসর্জন হবে। রাশে আমাদের ওখানে তো খুব ধুম হয়, তার কারণ হচ্ছে, আর রাশে সবার বাড়িতে বাড়িতে না কি বলতো লোক আছে, আর সবার বাড়িতে মাটন হয়। মাটন ম্যাক্সিমাম বাড়িতেই মাটন হয়, আর হচ্ছে এক একটা বাড়িতে 10টা-12টা করে লোক আসে। আর এখন তো তাও কিছুদিন ধরে মানুষের তো এখন কাজের ব্যস্ত থাকে, সেই জন্য একটু কম লোক আসছে। কিন্তু রাসের সময়তে আমাদের বাড়িতে তো 10-12টা লোক এসেই থাকে সব সময়ের জন্য, ধরো। আর তারপরে এই রাত 3 দিন তো তারা থেকেই খেয়ে আবার যায়। আর হচ্ছে সব থেকে বড় কথা কি হচ্ছে, আমাদের ওখানে তেগুড়িপাড়া আছে, তেগুড়িপাড়া আছে, বড়শ্যামা আছে। বড়শ্যামাতে মানে খুব জাগ্রত ঠাকুর বড়শ্যামাটা হচ্ছে। ওখানে না শর্ট সার্কিট হয়েছিল হয়তো, দিয়ে ঠাকুরটা পুরো দাও 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 করে জ্বলে গেছে, জানো? কি মানে সব লোক কি কান্না করছিল, এত কান্না করছিল তুমি চিন্তা করতে পারবে না। কারণ ওই ঠাকুরটা না সব থেকে বড় ঠাকুর হচ্ছে ওইটা, মানে কালী ঠাকুর তো ওই শ্যামা বলে, বড় শ্যামা বলে, হচ্ছে তেগুড়িপাড়াতে। হ্যাঁ, সব থেকে বড় শ্যামা ওটাকে। আর হচ্ছে খুব জাগ্রত, পুরো পুড়ে ছাই হয়ে গেল ঠাকুরটা, দাও দাও করে জ্বলছিল। সত্যি সত্যি আমারও কি খারাপ লেগেছে। ঠাকুর বলো তো, মানুষের কিছু হলে তাও মানুষের মানে এটাকে সামনে নিয়ে যায়, কিন্তু ঠাকুরের কিছু হলে না প্রত্যেকটা মানুষের না কিরকম মানে একটা কি বলবো, বলতে পারছি না, ফিলিংসটা তো আমি বোঝাতে পারছি না তোমাদেরকে। কিন্তু সত্যি সত্যি আমারও চোখে জল চলে এসেছে ঠাকুরটাকে দিয়ে। ঠাকুরটা মনে হয় না একবারে পুরো চোখগুলো লাল লাল হয়ে তাকাচ্ছে। কি আর করা যাবে, কিছু তো করার নেই, হয়ে গেছে, তাহলে কিছু তো করা যাবে না এখন। আর ওরা বুঝে নেবে যা করবে, ব্রাহ্মণরা পণ্ডিতরা এবার কি হবে সেটা বুঝবে। কিন্তু সত্যি সত্যি কিন্তু ওই রাসে এবার খুবই আনন্দ হয়েছে, যাই বলো। রাসে আমরা তো ঠাকুর বেশি দূর দেখতে যাই না, তার কারণ হচ্ছে কি বলতো, নবদ্বীপের ভিতরে রাস দেখতে গেলে না প্রচন্ড ভিড়। আর এই ভিড়ের মধ্যে যাওয়া মানে কি বলতো, মানে খুব কষ্ট। কি আর বলবো, তোমাকে তো বলতে পারছি না কি ব্যাপারটা হয় ওখানে, যে এই মানে সব ছেলে মেয়ে একসঙ্গে ঠেলা ঠেলি ঘুরে একটা বাজে ব্যাপার হয়ে যায়। তার জন্য আমরা কি করি, আমাদের কুঠিরপাড়া পর্যন্ত ঠাকুর আছে, একটা কুঠিরপাড়া বলে একটা জায়গা আছে, সেই পর্যন্ত আমরা হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে যাই। এবার আমরা 4-5টা বোন আছি, মানে আমার কাকা জ্যাঠা সবার মেয়েরা আছে, এবার সবার মেয়ে সবগুলো মিলে একসঙ্গে বেশ মজা করতে করতে ঠাকুর দেখতে যাই, যাতে সত্যি সত্যি এত আনন্দ পাই না কি বলবো। গিয়ে রোল ফুচকা সব, তারপরে হচ্ছে বেশিরভাগ রোল আর ফুচকাই খাই, আর জিলিপি, এগুলো খেয়ে তারপরে বাড়ি আসি। বাড়ি এসে ধরো বাড়িতে বিরিয়ানি বাড়িতে হয়তো বিরিয়ানি অর্ডার দিয়েছি, কিংবা বাবা গিয়ে নিয়ে আসে, এরকম কিছু ব্যাপার হয়ে থাকে, তখন বিরিয়ানি খেয়ে শুরু। কিন্তু আমরা আর খেতে পারি না, তার কারণ হচ্ছে আমরা ওখানে গিয়ে রোল আর জিলিপি, লাস্টে জিলিপি এত খাই না, তোমায় কি বলবো। আর আমি তো জানো একটু মিষ্টি খেতে ভালোবাসি, তার জন্য আমি প্রচুর জিলিপি খেয়ে নিই। 250 জিলিপি তো একবারই খেয়ে নিই আমি। তাই সত্যি সত্যি এবার রাসে খুব আমি আনন্দ করেছি। আমাদের বাড়িতেও অনেক লোক এসেছিল, সবাই মিলে খুব গল্প আড্ডা আনন্দ করেছি। তোমরাও এসো একদিনকে নবদ্বীপে ঠাকুর দেখতে, আমাদের বাড়িতে এসো, আমাদের বাড়িতে এসো, খুব মজা হবে। ঠিক আছে, চলো রাখছি, বাই, গুড নাইট।